বাংলা আবাস যোজনার যে প্রথম কিস্তির টাকা আপনারা পাবেন, সেই টাকা আপনারা 23শে ডিসেম্বরের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে, এমনই কিন্তু নির্দেশ দিয়েছে পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে। তবে যে অনুমোদন লিস্ট দেওয়া হবে, সেই লিস্টে কিন্তু অনুমোদন দেবে 3টি স্তরে, তারপরেই কিন্তু এই টাকা বরাদ্দ করা হবে। যে অনুমোদন লিস্ট দেওয়া হবে, সেই লিস্ট আপনারা কোথায় কোথায় দেখতে পাবেন এবং আপনারা নিজের মোবাইলে কিভাবে দেখবেন কার কার নাম উঠেছে, কার কার নাম উঠেনি, সমস্ত কিছু আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। তো আপনারা প্রথমেই জেনে নিন এই যে লিস্ট দেওয়া হবে, এই লিস্টে কারা কারা অনুমোদন দেবেন। দেখুন, এখানে বলা হচ্ছে সূত্রের খবর অনুযায়ী গ্রামসভা, ব্লক লেভেল কমিটি ও ডিস্ট্রিক্ট লেভেল কমিটি, এই 3টি স্তরে শুরু হবে 3টি পর্যায়ের তালিকার অনুমোদন দেওয়ার পরে অর্থ বরাদ্দের প্রক্রিয়া শুরু হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন গ্রামসভা ও ব্লক লেভেল কমিটি ও ডিস্ট্রিক্ট লেভেল কমিটির এই যে তালিকা, সেই তালিকার অনুমোদন দেবে, তারপরে বরাদ্দর প্রক্রিয়া শুরু হবে। তারপরে দেখে নেব এই আপনারা কোথায় কোথায় এই যে ফাইনাল লিস্ট হবে, সেই ফাইনাল লিস্ট কোথায় কোথায় আপনারা দেখতে পাবেন। দেখুন, এই নিয়ে বলা হয়েছে আবাস যোজনার তালিকায় প্রত্যেকটি ব্লক, এসডিও ও জেলা শাসকদের অফিসে ও জেলার ওয়েবসাইটগুলিতে 29শে নভেম্বর থেকে 6ই ডিসেম্বর পর্যন্ত তালিকা দিতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ব্লক ও এসডিও ও জেলা শাসকের অফিসে কিন্তু আপনারা অফলাইনে এই লিস্ট দেখতে পাবেন কার কার নাম উঠেছে এবং কার কার নাম উঠেনি। যদি আপনারা অনলাইনে দেখতে চান, তাহলে আপনারা নিজের জেলার ওয়েবসাইটে গিয়ে আপনারা সেখানে দেখতে পারবেন। তবে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নিজের জেলার ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখবেন। তো আপনারা যে লিস্ট দেখবেন তার সেই লিস্টের ডেট কিন্তু দিয়ে দিয়েছে 29শে নভেম্বর থেকে 6ই ডিসেম্বর পর্যন্ত এই তালিকা দিতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 29শে নভেম্বর থেকে 6ই ডিসেম্বর পর্যন্ত তালিকায় আপনারা দেখতে পাবেন। তারপরে বলেছে ওই সময়সীমার মধ্যে তালিকায় থেকে আসা যে কোনো অভিযোগ, যদি আপনারা এই তালিকা দেখতে পাবেন, সেই তালিকা নিয়ে যদি কোনো অভিযোগ থাকে তাহলে আপনারা সেই অভিযোগ করতে পারবেন এবং তার মীমাংসাও করতে হবে। জেলায় জেলায় আবাসের তালিকা নিয়ে ফের নির্দেশ পঞ্চায়েত দপ্তরের। তো দেখতে পাচ্ছেন এখানে পঞ্চায়েত দপ্তর থেকে এমনই কিন্তু নির্দেশ। তবে আপনারা কিভাবে নিজের মোবাইল থেকে সেই লিস্ট দেখতে পাবেন, ফাইনাল লিস্ট, চলুন সেটি দেখে নেওয়া যাক। তবে আপনারা নিজের ফাইনাল লিস্ট দেখার জন্য আপনারা নিজের ডিস্ট্রিক্টের নাম লিখবেন। তো আপনাদেরকে একটি ডিস্ট্রিক্টের নাম লিখে দেখাচ্ছি। আপনারা নিজের ডিস্ট্রিক্টের নাম লিখে আপনারা গুগলে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনারা একটু নিচের দিকে আসবেন, আপনারা এখানে নিজের ডিস্ট্রিক্টের নাম দেখতে পাবেন। তো আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমি একটি মালদা ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেইটাই দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এখানে ক্লিক করব, ক্লিক করলেই আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। তো আপনারা যে ডিস্ট্রিক্টের বাসিন্দা সেই ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনারা নিজের অফিসিয়াল ওয়েবসাইটটা এইভাবে দেখতে পাবেন নিজের ডিস্ট্রিক্টের। এখান থেকে আপনারা কিন্তু বাংলা আবাস যোজনার লিস্ট দেখতে পাবেন। এখনও পর্যন্ত কোনো অপশান এখানে যুক্ত করা হয়নি, কিংবা আপনারা এই ওয়েবসাইটে যে ডিস্ট্রিক্টের যে ওয়েবসাইট রয়েছে সেখানেই কিন্তু আপনারা দেখতে পাবেন। তো আমি এখানে দেখলাম অনেক কিছু, এখনও পর্যন্ত সেই স্কিম নিয়ে এখনও পর্যন্ত কোনো অপশান যুক্ত করা হয়নি। তো আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দেখতে পাবেন নিজের ডিস্ট্রিক্টের। তো 29 তারিখের পরেই কিন্তু আপনারা হয়তো এই লিস্ট নিজের ডিস্ট্রিক্টে দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আপনার লিস্টে নাম আছে কি না। তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।